হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো লক্ষ্মী পুজো তো অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু এই যে চিড়ে বাতাসাগুলো আমার তোলাই হচ্ছিল না। মানে কোন দিকে যে যাব বুঝতে পারি না। বাড়িতে অনেকে বলবে রান্নার লোক আছে, কাজের লোক আছে, তাও সময় পায় না, বাট তার বাইরেও কিন্তু প্রচুর কাজ থাকে। তো চিড়ে ওখান থেকেই নিয়ে নিয়ে টুকটুক করে খাওয়া হচ্ছিল, মানে ছেলেকে খাওয়াচ্ছিলাম। আমাদের একদিন চিড়ের পোলাও হয়েছিল, বাট একটুখানি পড়ে আছে আর কি। তো আজকে যেহেতু ঠাকুরের বাসনগুলো মাজতে দেবো, মেজে আবার ঠিক জায়গায় রেখে দেবো আর কি, তো তার জন্য এটা ফাঁকা করছি। আর বাকিগুলো ফাঁকা হয়ে গেছে এটার মধ্যেই, ওই জন্য ধরে গেল। এর মধ্যে কিন্তু মানে একটুখানি খালি ছিল, তাতে ওই চিড়েটুকু ধরে গেল। এবার ভাবছি যে বাতাসাটাও ভরতে হবে, আর এইটাই ভাবলাম ভরে রাখবো, কিন্তু এটা দেখলাম যে ছাতু ছিল, তো একটুখানি ছাতু পড়ে আছে, তো এটায় রাখা যাবে না। আর এই বাতাসা জানো তো অনেক সময় অনেক কাজে লেগে যায়। পায়েস করতে কাজে লাগবে, বা কোনো সময় এমার্জেন্সিতে তোমার ধরো বাড়িতে চিনি নেই, আমাদের হয়েই থাকে, কারণ আমরা চিনিটা একদমই অ্যাভয়েড করি। এখন ছেলে খায় বলে টুকটাক অল্প, একদম 500-250 এরকম চিনি আসে বাড়িতে। হঠাৎ করে ফুরিয়ে যেতেই পারে, তখন কিন্তু এই বাতাসা চা কিন্তু খুব ভালো হয়, তোমরা খেয়ে দেখতে পারো। আমার শাশুড়ি মা মাঝে মাঝে করতো, আর পায়েসে তো বাতাসা দিলে দারুণ লাগে। তো বাতাসাগুলো ঠিক করে রাখলাম, একদম সেফ জায়গাতেই রাখা ছিল, যেখানে কোনো পা যাতে না লাগে, এটা তো ঠাকুরের প্রসাদ। এরপর মাছটা বের করে দিলাম, কারণ পিসি একটু বাদেই চলে আসবে। আর ইলিশ মাছ খুব একটা বড় ছিল না, ওই মুড়ো আর লেজাই হয়েছিল, তো মুড়োগুলো খাওয়া হয়ে গেছিলো আর লেজাগুলো পড়ে আছে। আর চাটাও বসিয়ে দিলাম। আগের দিন আমি চা করিনি, পিসি করেছিল, আবার সেই বাজে করেছিল আর কি। তো ডিম সেদ্ধটাও বসিয়ে দিলাম, এটা ছেলের টিফিনে দিয়ে দেবো। আর সবজিপাতি পড়ো। তুমি আজকে কি দুষ্টুমি করেছো সবাইকে বলো। উল্টো হলো, দেখা যাচ্ছে উল্টো হলো, ঠিক করে পড়ো। গুড মর্নিং বলো। আন্টি, আন্টি আঙ্কেল সবাই কেমন আছো? তুমি নিজে বলো, শাশুড়ি আমি বলে দেবো। কি হলো? এত যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির গরম কমছে না, এটা হয়ে গেছে বৃষ্টি। ছোট ছিল তখন সব কথা শুনতো, এখন যত বড় হচ্ছে পড়তে বসছে, কিন্তু ও যেটা মনে করবে সেটাই করছে। ও যেটা মনে করবে যে আমি এখন এইটা পড়বো, ও সেটাই পড়ছে, পড়ুক। কিছুতেই লিখবে না, অনেক কিছু করছে। এই হলো তার। চলো, আজকে সকালবেলা কালকে দুধ বিস্কুট খেয়ে পাঠিয়েছি, গিয়ে বমি করে ফেলেছে ওখানে গিয়ে, ওই জন্য আজকে প্লেন বিস্কুট খাইয়ে পাঠালাম। বাড়ি যা খাবি বাড়িতে এসেই খাবি। আসলে ওখানে কি হয়, আমি যেমন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি বলি দৌড়াদৌড়ি করবে না, এদিকে দৌড়াবে না, খানিক্ষণ বসো, জল খাও। স্কুলে তো অত বাচ্চাকে কে দেখাশুনো করবে, তাই স্কুলে ওইটা মেনটেন হয় না। খাওয়া দাওয়া করে দৌড়াদৌড়ি করে সেসব উঠিয়ে ফেলেছে, দরকার নেই। অনেকে ওয়াইপার দিয়ে দেয়, ওর লাগে না, আর ওয়াইপার দিলে না ও সব ওইখান থেকে বার করে করে নষ্ট করে ফেলবে, ওটাই ঠিক আছে। চলো, আমার ব্যাগ রেডি। এই মাত্র আমার হাজবেন্ড বেরোলো, এই মাত্র বেরোলো। ও মানে খটখটে রোদ ছিল,
মেঘলা ছিল না, এমনি জামা কাপড় পরেই বেরিয়েছে, রেনকোট পরেনি, পুরো ভিজে যাবে। কি যে বৃষ্টি পড়ছে না এই টাইমটা, সকালবেলা বৃষ্টিটা হয়ে গিয়ে থেমে যায় না, হবে না। এখন আমিও বেরোবো, বৃষ্টি যাই হোক। আজকে খাবার নিয়ে বসে পড়েছি। এটা হলো কাঁচা কুমড়ো ভাতে, ফ্যানটা চলছে, খুব গরম, একটু ম্যানেজ করে নিও। কাঁচা কুমড়ো ভাতে, এটা হলো পুঁই শাক এমনি পেঁয়াজ দিয়ে, আর এটা রাতে হয়েছে কাঁচকলার কোপ্তা, আর একটুখানি ভাজা বড়া রেখে দিয়েছে পিসি, আর এই হলো ইলিশ মাছ। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার রেডি হবো।